বাংলাদেশের সময় মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করার কথা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এক্সিস্ট ক্লজটা আছে বলেই ভারত এটাকে ব্যবহার করতে পারছে এবং আমাদের পক্ষ থেকে কূটনৈতিক তৎপরতা আরো বেশি স্ট্রং করতে হবে। এটা হচ্ছে যে ওনাদের পক্ষ থেকে কিন্তু অনেক কিছুই বলা হবে, কারণ তাদের একটি রাজনৈতিক কমিটমেন্ট আছে, যেটা আমি আগেও বলেছি, একটি বিশেষ দলের প্রতি, একটি বিশেষ দলের নেতাকর্মীদের প্রতি। ভারতকে দেখতে হবে যে এটা কতখানি পলিটিক্যাল, কতখানি ক্রিমিনাল, কতখানি এটার পিছনে বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটছে। নাম প্রকাশ করা যাবে না এই শর্তে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা তিনি ডয়চে ভেলেকে একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে বলেছেন যে হাসিনা যাতে বৈধভাবে ভারতে থাকতে পারেন সেজন্যই এই মেয়াদ বৃদ্ধি করা হয়েছে, এটি একটি রুটিন প্রক্রিয়া। এবং এক সাবেক আইপিএস অফিসার এবং বাংলাদেশ বিষয়ক নিরাপত্তা বিশেষজ্ঞ ডয়েচ ভেলেকে জানিয়েছে যে তসলিমা নাসরিনের ক্ষেত্রেও এই একই প্রক্রিয়া পালন করা হয়, নির্দিষ্ট সময়ের ব্যবধানে ভারতে থাকার মেয়াদ বৃদ্ধি করা হয়। যদিও তসলিমা নাসরিন দীর্ঘদিন ভারতে আশ্রয় নিয়েছেন, একসময় পশ্চিমবঙ্গে থাকলেও তিনি এখন দিল্লি নিবাসী এবং কলকাতা যাওয়ার ক্ষেত্রেও তার নিষেধাজ্ঞা রয়েছে, যেটা আমরা জানতে পারি। কিন্তু এখানে শেখ হাসিনা এবং তসলিমা নাসরিনের বিষয়টি কিন্তু আসলে এক নয়। শেখ হাসিনা ভারতের রাজনৈতিক আশ্রয় নিয়েছেন, তবে ওই অফিসার যেটি বলছেন তা হচ্ছে যে বৈধভাবে থাকার যে আইনটি তাদের, এটি আসলে সকলের ক্ষেত্রেই সমান। তো এই যে বিষয়টি, এবং আমরা একই সাথে যেটা দেখলাম যে বাংলাদেশের সময় মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করার কথা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এবং পররাষ্ট্র উপদেষ্টা যেটি বলেছেন বুধবার, আমি সবগুলো বিষয় একসাথে আপনার কাছে আসলে দিয়ে দিচ্ছি যাতে আপনার বিষয় নিয়ে আলোচনা করতে সুবিধা হয়। বলেছেন যে শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের কাছে যে চিঠি দেওয়া হয়েছিল তার জবাব এখনো পাওয়া যায়নি এবং তিনিও এই যে ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি একইভাবে গণমাধ্যম থেকে জানতে পেরেছেন। আসলে এই যে পুরো বিষয়টি, আমি ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার কারণ হচ্ছে আপনার কাছে কি মনে হচ্ছে, এবং আমি যে প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই, শেখ হাসিনাকে ফেরাতে যে ঢাকার অনুরোধের বিষয়টি, এই বিষয়টি কি আসলে ভারত গুরুত্ব দিচ্ছে না? কেন গুরুত্ব দিচ্ছে না আপনার কাছে কি মনে হচ্ছে লাইলুফার ইয়াসমিন? আম, একটা কথা হচ্ছে যে আমরা জানি যে দুটি রাষ্ট্রের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে, এক্সট্রাডিশন ট্রিটি রয়েছে। সেই ট্রিটি অনুযায়ী কিন্তু বেশ কতগুলো ক্লজ আছে, যে ক্লজ অনুযায়ী আরেকটি রাষ্ট্র ফেরত দিতে রাজি নাও হতে পারে। সেখানে চুক্তির মধ্যেই কিন্তু বেশ কিছু ক্লজ রাখা হয়, যাতে এটা ভবিষ্যতের কথা চিন্তা করে, যে ভবিষ্যতে যদি এই ধরনের কোনো অবস্থা হয় তাহলে যেন দুটি রাষ্ট্রের যে কেউ এটাকে একটি এক্সিট ক্লজ হিসেবে ব্যবহার করতে পারে। তো অলরেডি কিন্তু সেটা এক্সট্রাডিশন ট্রিটিতে আছে এবং সেটা ব্যবহার করেই কিন্তু ভারত শেখ হাসিনা উনাকে ফেরত নাও দিতে পারে। সেটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে যেটা রুটিন প্রক্রিয়ার মাধ্যমে যদি তাকে ভারতে রাখবার জন্য কোনো প্রচেষ্টা নেবার দরকার হয়, সেটি কিন্তু একটি রাষ্ট্র তার আভ্যন্তরীণ অবস্থার মাধ্যমে সেটা করবে এবং সেটা কিন্তু তারা আমাদেরকে জানাবে কি না জানাবে অফিসিয়ালি, সেটা কিন্তু একদমই অন্য বিষয়। এবং জি লাইলুফার আরেকটি ইয়াসমিন, আপনি বিষয়, বলুন। জি। জি, আরেকটি যে বিষয়টা দেখা যায় যে আমরা কিন্তু এখান থেকে যেই প্রমাণগুলা পাঠাচ্ছি, মানে প্রমাণগুলা পাচ্ছি তার সম্পৃক্ততার বিষয়, সেই প্রমাণগুলো আমার মনে হয় যে অফিসিয়ালি আরো আম, 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 ভারতীয় সরকারকে জানানো উচিত এবং জানানোর মাধ্যমে বলা উচিত যে এটা সম্পূর্ণভাবে শুধুমাত্র একটি পলিটিক্যাল কেস নয়, এটা একটা ক্রিমিনাল কেসও, এবং সেভাবে করে কিন্তু সাজাতে হবে। সাজিয়ে যদি আমরা সেটা দেই, যেটা আপনি দেখবেন যে হিউম্যান রাইটস ওয়াচ কিন্তু এর মধ্যে একটি মন্তব্য দিয়েছে যে যদি এই এই বিচারের ফলাফল কি হবে এবং বিচারের প্রক্রিয়া স্বচ্ছ হবে কিনা, সেটা জন্য কিন্তু একটি রাষ্ট্র তাকে ফেরত নাও পাঠাতে চাইতে পারে। তো সুতরাং দুই দিকেই দেখতে হবে আপনাকে, যে এক্সিট ক্লজটা আছে, এক্সিট ক্লজটা আছে বলেই ভারত এটাকে ব্যবহার করতে পারছে এবং আমাদের পক্ষ থেকে কূটনৈতিক তৎপরতা আরো বেশি স্ট্রং করতে হবে। জি, ঠিক এই জায়গাটাতে আমি একটু আপনার কাছে আরেকটি তথ্য একটু তুলে ধরি এবং এই বিষয়ে আপনার মতামত জানতে চাবো। গুমের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং পরোয়ানা জারির ঘটনায় বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার বিনা সিকরি এই অভিযোগের বিশ্বাসযোগ্যতা এবং প্রমাণ নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন এই বিষয়ে বিশ্বাসযোগ্য প্রমাণ পায়নি এবং তিনি বলছেন যে শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে,
এই পরোয়ানা জোরপূর্বক গুমের অভিযোগে আপনি যদি প্রথম গ্রেফতারি পরোয়ানার বিষয়ে কথা বলেন তাহলে সেটি ছিল তথাকথিত গণহত্যার অভিযোগে, কিন্তু কোনো তথ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি। গত জুলাই আগস্টে নিহতদের বিষয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনকে একটি প্রতিবেদন দিতে বলা হয়েছিল, তারা বলেছে আমাদের কোনো প্রমাণ দেয়া হয়নি। কোনো এফআইআর আছে কি লেখা আছে এফআইআরে, প্রমাণ কি আছে, এমন কিছু নেই। এগুলো সব তিনি বলছেন বিনা সিকরি। এবং তিনি আলো বলেছেন যে প্রত্যর্পণের অনুরোধ একটি দীর্ঘ আইনি প্রক্রিয়া, যে কথাটি আপনি বলছিলেন প্রত্যর্পণের বিষয়টি, তিনি বলছেন যে এটি একটি দীর্ঘ আইনি প্রক্রিয়া। যেসব অভিযোগ আনা হয়েছে সেসবের প্রমাণ আপনাকে উপস্থাপন করতে হবে, এর কিছুই করা হয়নি। এখন বলপূর্বক গুমের বিষয়ে আপনি কেবল নাম দিয়েছেন। এই হচ্ছে কিছু তথ্য আমি আসলে তুলে ধরলাম যেগুলো তিনি বলেছেন। আপনি তার এই পুরো বক্তব্যটা আসলে কিভাবে দেখছেন একজন ডিপ্লোম্যাটিক্যাল টিচার হিসেবে, আপনি যদি বলতেন লাইলুফ ইয়াসমিন। জি। একটা হচ্ছে যে ওনাদের পক্ষ থেকে কিন্তু অনেক কিছুই বলা হবে, কারণ তাদের একটি রাজনৈতিক কমিটমেন্ট আছে, যেটা আমি আগেও বলেছি, একটি বিশেষ দলের প্রতি, একটি বিশেষ দলের নেতাকর্মীদের প্রতি। এবং সে কারণে আমি মনে করছি যে আমি তার কথাটাকে ঠিক ডিপ্লোম্যাটিক নয়, তার কথাটিকে আমি পলিটিক্যাল ভাবেই নিচ্ছি, কারণ তিনি পলিটিক্যালি সেভ করার জন্যই এই কথাটা বলছেন। কিন্তু একই সাথে আপনি দেখবেন যে আমাদের এখানে আমরা কোন কারণে তাকে চেয়েছি, আমরা কিন্তু চেয়েছি যে আরো ইনভেস্টিগেশন হতে হবে, ইনভেস্টিগেশন হওয়ার মাধ্যমে একটা বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। তো এটার জন্যই কিন্তু আমরা তাকে ফেরত চেয়েছি, এবং সেই প্রক্রিয়ার জন্যই আমি মনে করছি যে ভারতকে দেখতে হবে যে এটা কতখানি পলিটিক্যাল, কতখানি ক্রিমিনাল, কতখানি এটার পিছনে বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটছে। এবং যেটা বারবারই আমরা বলেছি যে ভারত সরকারের যেটা প্রয়োজন সেটা আমাদের জনগণের সাথে আরো বেশি এনগেজ করা। জুলাই বিপ্লবটা আসলে কেন হয়েছিল, তার প্রেক্ষাপট কি ছিল, এবং সেখানে কিভাবে করে হত্যাকাণ্ডগুলো হয়েছে, এই বিষয়টা যদি তারা পরিপূর্ণভাবে না দেখেন, পরিপূর্ণভাবে না বুঝতে চান, তাহলে আমার মনে হয় যে দুটি দেশের মধ্যে একটু দূরত্ব থেকেই যাবে। এবং সেখানে আমি মনে করছি যে আমাদের পক্ষ থেকে যেমন আমরা বিশ্ববাসীকে বোঝাতে সক্ষম হয়েছি, কিন্তু ভারতকে আমরা কেন বোঝাতে সক্ষম হচ্ছি না সেটা নিয়েও বোধহয় আমাদেরকে একটু কাজ করবার প্রয়োজন আছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।